মাই চ্যানেল। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের সিমলাতে ডে 2, আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে মানালি চলে যাব, তো এই হোটেলটাও আমরা ছেড়ে দিচ্ছি। তো এখন বাজছে প্রায় সকাল 8:30। আমরা ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে যাব। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, স্নেহও স্নান টান করে রেডি হয়ে গেছে। এবার যাব নিচে ডাইনিং এরিয়াতে, গিয়ে চটপট ব্রেকফাস্ট করে নেব। ম্যাক্সিমাম সমস্ত জিনিসপত্র আমরা প্যাকিং করে নিয়েছি, আর অল্প কিছু জিনিসপত্র টেবিলের উপর ছড়ানো আছে। ব্রেকফাস্ট করে এসে বাকিটা আমরা প্যাকিং করে নেব। স্নেহকে স্নান টান করে একদম ফ্রেশ করে দিয়েছি, ও ততক্ষণ একটু নাচানাচি করে নিই, আর আমি বাকি কাজগুলো একটুখানি ঝটপট সেরে নিই। করে নিয়ে চলে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই চটপট কিন্তু আবার বেরোতে হবে। এখান থেকে আমরা প্রথমে যাব কুল্লু। সেখানে ইচ্ছা আছে রিভার রাফটিং করা, দেন ওখান থেকে আমরা চলে যাব ডিরেক্ট মানালিতে। হোটেলের সমস্ত চেক আউট প্রসিডিওর কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি কুল্লু যাওয়ার রাস্তায়। রাস্তাটা এত পরিমাণ খারাপ যে বলার কথা নয়। আমাদের সবার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল, আর স্নেহ তো পুরো জার্নিতে যতটা না কাহিল হয়েছে তার থেকে বেশি এই জার্নিতে কাহিল হলো। পুরো রাস্তা ও অন্তত 2বার বমি করেছে এবং শরীর জাস্ট ওর পুরো ছেড়ে দিয়েছে। তো ওকে একদম ফ্রেশ করিয়ে আমরা গাড়িতে প্রায় শুয়ে নিয়ে গেলাম মানালিতে। প্রচন্ড গরম, আর তার সাথে প্রচন্ড পরিমাণ হিউমিডিটি। আবার যদি বেশি পরিমাণ জল খাই তাহলে কিন্তু ওঠার সময় বেশ গা গোলাচ্ছে। তাই হজমলা ছিল একদম পারফেক্ট কম্পেনিয়ন। সিমলা থেকে মানালি যাওয়ার রাস্তা প্রায় পড়ে 7 থেকে 8 ঘন্টা গাড়িতে। তো কাজে তোমরা যখন ট্রাভেল করবে অবশ্যই সাথে কিছু মেডিসিন ক্যারি করো। আর পুরো রাস্তাটা খাবার দাবার অ্যাভয়েড করাই ভালো। যাদের বমি করার একটা প্রবণতা আছে তাদের অবশ্যই একটা বমির ওষুধ খেয়ে নেওয়া বেটার। আর হাজমলা জোয়ান যে যেটা পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই মুখে রেখো, কেননা এতটা জার্নি আর এত খারাপ রাস্তা, শরীর কিন্তু যাদের ভালো থাকে তাদেরও খারাপ হতে বাধ্য। আমরা আজকে কুলুতে আর দাঁড়ালাম না, শরীর স্নেহর এতটাই খারাপ ছিল, ডিরেক্ট চলে গেলাম মানালির হোটেলে। তো চলো, আমরা পৌঁছে গেছি মানালিতে। আজকে আমরা এই হোটেলে একদিনের জন্য থাকবো। কালকে আমাদের অন্য একটা স্পেশাল জায়গা বুকিং আছে। তো এখন বাজে সন্ধে প্রায় 6টা। আমরা চলে এসেছি হোটেলে, এবং এই হোটেলটা ছিল খুবই সুন্দর। আগে গিয়ে চেক ইন প্রসিডিওরটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের নিয়ে যাচ্ছি রুমে। হোটেল ভিভান পাহাড়ে কোলে এত সুন্দর একটা প্রপার্টি। আমাদের রুমটা ছিল গ্রাউন্ড ফ্লোরে, এবং রুমের সাথে ছিল অ্যাটাচ একটা প্রাইভেট এরিয়া, যেখানে ডাইনিং টেবিল বসানো, সমস্ত কিছু সেট আপ করা, যেখানে পার্সোনালি তোমরা টাইম স্পেন্ড করতে পারো এবং এনজয় করতে পারো। রুমে ঢুকেই এই পেছন দিকটা রয়েছে বাথরুম, এবং তার সাথে রয়েছে ক্লজেট এরিয়া, এবং রুম থেকে একদম সামনাসামনি চলে গেলে প্রাইভেট এরিয়াটা, যেখানে রয়েছে বসে থাকার এবং সিনিক বিউটি এনজয় করার একদম সুন্দর একটা ব্যবস্থা। তো এইখানটায় মনে হচ্ছে আজকে আমাদের শুতে যাওয়ার আগের বাকি টাইমটুকুই কেটে যাবে। এখন প্রায় বাজছে 7টার কাছাকাছি, কিন্তু আলো একদম জাস্ট ঝলমল করছে। প্রথমে একটু কিছু খাবার অর্ডার দিয়ে নেব, কারণ সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আর রাস্তায় এত পরিমাণ গা গোলাচ্ছিল সেই জন্য আর কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। তো প্রথমে আমরা একটু স্যান্ডউইচ আর একটা ড্রাই চিলি চিকেন অর্ডার দিয়ে নিয়েছি। আর এত পরিমাণ ঠান্ডা, চা বা কফি তো লাগবেই। তো চলো আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু স্ন্যাক্সগুলো খেয়ে নিই। স্ন্যাক্স খাওয়া দাওয়ার পর 3জনে বসে একটুখানি দোলনা এনজয় করছি, আর পাশে চারদিকে এত সুন্দর একটা পরিবেশ, সেটাও এনজয় করছি। রাত্রে তাড়াতাড়ি খাবার বলে দেবো, জাস্ট ভাত আর চিকেন, কেননা সারাদিন অনেকটা জার্নি গেছে, আর স্নেহ শরীরটাও ভালো ছিল না। তো সারাদিন সেইভাবে কিছু ওর পক্ষে খাওয়াটাও সম্ভব হয়নি, তাই রাত্রেবেলা প্লেন মাংসের ঝোল আর ভাত।
খেয়ে দেই, চারদিকে একটু পরিবেশটা এনজয় করি আর চটপট শুয়ে পড়বো। কালকে আবার সকাল সকাল বেরোতে হবে। এখানেও ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। তো দেখা হবে সকালবেলায় সবার সাথে ব্রেকফাস্ট টেবিলে। চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। ছেড়ে যাওয়ার আগে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।